চিকেন করে খাওয়াবে ভাই দেখ একবার শুধু। আর আমি ব্লগটাকে নিয়ে ঘোরাঘুরি করছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ড্রেসটা অর্ডার করে দিয়েছে, বাড়িতে যেদিন আসলো সেদিন দেখি এটা তুমি একটু কাট করে রেখেছিলাম, তারপর ও বললো যে আমি অর্ডার করেছিলাম। তো এই ড্রেসটা আমি নিয়েছি, প্লাস সাথে আরও ড্রেস নিয়েছি, আর এই ড্রেসটাও আছে। এটা আমি তোমাদেরকে তো বললামই যে সারা ফেব্রুয়ারি মাস আমি রেস্ট নিয়েছি, শুধু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। ফেব্রুয়ারির আগে দুটো ইন্টারেস্টিং ব্লগ আসবে, কারণ কালকে আমরা যাচ্ছি এক জায়গায়। গুড মর্নিং স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। একদম রেডি হয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং মজাদার শ্যুটের ভিডিও প্লাস লোকেশন শেয়ার করব। তো সেই জন্য একদম রেডি ফেডি হয়ে বেরানোর আগে আজকে ইন্ট্রোটা স্টার্ট করছি। হ্যাঁ চলো, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সবার ফার্স্টে তোমাদেরকে থ্যাংক ইউ বলি, কারণ সর্ষে ক্ষেতের ওই ব্লগটায় যেটাতে আমি আর শুনেছিলাম, তো সেই ব্লগে তোমরা অনেক 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 ভালোবাসা দেখিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই ডোরিস ডায়েরির পাশে থেকো। সো আজকে এখন আমরা যাব হচ্ছে আমরা কেন বলছি, কারণ এখানেও আজকের ব্লগে আছে হচ্ছে শুনি। তো আজকে আমাদের দুজনের একসাথে একটা মেকআপ আর্টিস্টের সাথে কাজ আছে। তো লোকেশন আজকে হচ্ছে আমাদের মধ্যমগ্রাম, কিন্তু শ্যুটটা আউটডোর হবে। তো আউটডোরের লোকেশনটা কোথায় সেটা তোমরা জানতে পারবে, তার জন্য ডোরিস ডায়েরির সাথে ফুল একদম সঙ্গে থাকতে হবে, ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। সো চলো এবার বেরোই, কারণ লেট হয়ে গেছে, বেরোবো। আর আজকে বাইরে পুরো কুয়াশা, এখনও রোদ ওঠেনি, 9টা বাজে। তো আমরা বেরোই, দেন তারপর যেতে যেতে তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করছি। সো চলো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা লোকেশনে প্রায় চলেই এসেছি, মধ্যমগ্রাম চৌমাথাতে আছি। তো এখান থেকে মেকআপ আর্টিস্টের বাড়ি যদি আমরা অটো নিই তাহলে অল্প সময় লাগে, আর যদি হেঁটে যাই তাহলে 5 মিনিট লাগে। কিন্তু আমরা অটো নিই, হেঁটেই যাচ্ছি, কারণ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, রোদ নেই, সো আমরা হেঁটে যেতে পারবো। আর ও দিন দিন প্রচুর ল্যাথখোর হয়ে যাচ্ছে, অটোতে ঘুমোতে ঘুমোতে এসেছে, কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো চলো যাই, তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর চলো গিয়ে কথা হচ্ছে। ড্রেস পরে কেন এরকম পুরো রেডি হয়ে গেছে, আর এই স্কুল ড্রেসটা হচ্ছে দিদির মেয়ের। আমার লজ্জা লাগা উচিত যে 22 বছরের একটা মেয়ে টেনে টুনে একটা বাচ্চা মেয়ের স্কুল ড্রেস পরেছি। তো আজকে আমাদের কনসেপ্টটাই এরকম। আর আমার দিদি আজকের মেকআপ আর্টিস্ট দিদি এই যে, তোমরা অনেকেই হয়তো চেনো। তো চলো তোমরা ব্লগটা ওয়াচ করো, ভীষণ 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 ইন্টারেস্টিং আজকে একটা ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করবো। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি, আর ওই যে বাবাও রেডি, স্কুলে দিয়ে আসবে, মা দিতে বেরিয়েছে, টিফিনটা এবার রেডি হয়ে যাবে এক্ষুনি, আসছে একদম। এই তোমার বান্ধবীকে নিয়ে বলো। বান্ধবী অল্প বয়সে বিয়ে করে নিয়েছে। আমাদের যেই কনসেপ্টে শুট হবে, তো সেটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এখানে সবাই চলে এসেছে, এখানে দেখানো হচ্ছে কি কি হবে। তো তোমরা বিটিএস গুলো তো দেখতে পারবেই, কারণ আমাকে মাইকটা খুলতে হবে, আর আমি সুন্দর করে ব্লগ বানাচ্ছি। তো তোমরা দেখো, আর আমিও স্কুল ড্রেস করে ফুল রেডি হয়ে গেছি। তো সঙ্গে থাকো, ও বিটিএস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমি সাইকেলও নিয়ে নিয়েছি। এবার আমাদের যে কনসেপ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা এখন কিছু বলছি না, কারণ এখন তোমরা বিটিএস দেখো। আমরা এবার সাইকেল নিয়ে যাব। একটু মিস্ট্রি তোমাদের লাগুক, কারণ যখন ফাইনাল শটটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে তখন বুঝতে পারবে যে কনসেপ্টটা আলাদা, উড়াধুরা কনসেপ্ট, উড়াধুরা। সো চলো সঙ্গে থাকো, ভাই তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছে, সো দেখতে থাকো। চিকেন করে খাওয়াবে ভাই দেখ একবার শুধু মেয়েটাকে। আর হচ্ছে দিদির ক্লিপ, একটা ক্লিপ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা নেক্সট ক্লিপে যাব। বাচ্চা মেয়ে। আর এখানে আরেকটা ক্লিপ কমপ্লিট হয়ে গেছে, আমাদের মডেলসও দাঁড়িয়ে আছে। টানা।
পুরো মদন একটা, আর 9 নম্বর থেকে ঠিকঠাক করে মদন নায়ক, মদন মুখ নায়ক, অ্যাকচুয়ালি নায়ক নায়িকা আছে, নায়ক Yes. আমাদের রাস্তার টেক তো কমপ্লিট হয়ে গেছে, এইবার হচ্ছে নেক্সট পার্টটা, তো সেটাই কিন্তু একটা ভীষণ ফাইনাস হয়েছে, আমাদের মেকআপ ঝাঁপিয়ে গেছে, খিদে পেয়েছে। আমাদের পরবর্তী মেকআপ করা হবে, তো সুনির ফোনে চার্জ নেই, আমি তো সুনির ফোনে ব্লগ বানাচ্ছি, আমাদেরকে তো বলেইছিলাম। তো চলো আমরা মেকআপ করে দেন তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। সো আমি ফুল রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। তো এবার আমরা লোকেশানে যাব, এখন বাজে 3টে, মোটামুটি আমাদেরকে লোকেশানে 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। আমরা সবাই খুব রেডি, সো তোমরা সঙ্গে থাকো। লোকেশনটা তোমাদের প্রত্যেকে জানা, কারণ এই লোকেশানে আমি আগেও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি। সো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমাকে এত সুন্দর একটা করে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট দিদি সুমনা দি, বাবার সাথে থাকে। সো চলো, উই আর রেডি। লোকেশনে পৌঁছে গেছি, এখন কটা বাজে গো দিদি? 4টে, পুরো 4টে বাজে। আর এখন আমরা আছি হচ্ছে বর্তির বিলের, আগেও কিন্তু বর্তির বিলে এসে আমি ব্লগ বানিয়েছি, শ্যুট করেছি, বাট শীতকালের ওয়েদারে ফার্স্ট টাইম এলাম। তো চলো তোমাদের সঙ্গে তো কিছু সিনেমাটিক শেয়ার করব, কারণ বেশি কথা বলতে পারবো না, হাতে খুব 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 কম সময়। তো আমরা পুরো গ্রুপে রয়েছি, আর আজকে আমার শ্যুট তো করবে সুনিতার সাথে আমার ভাইও আছে। তো চলো টু স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নেক্সট লোকেশন চলে এসেছি আমরা, এটা হচ্ছে সেকেন্ড লোকেশন। এখানে সব ক্লোজ আপ নেওয়া হবে, আর আমাদের ফটোগ্রাফার ভিতরে ঢুকে গেছে সরষা ক্ষেতের ভিতরে। আমার ডিটেইলস নিবি, ফাঁকা করে দেব, ওটা আমার ব্লগে যাবে। শ্যুট অলমোস্ট কমপ্লিট, আর 2-3টে ক্লিপ বাকি আছে, তো শুনি কভার করছে, আর আমি ব্লগটাকে নিয়ে ঘোরাঘুরি করছি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে, অলরেডি কমপ্লিট, আর কিছু ক্লিপ নেবো, তারপর গাড়িতে গিয়ে কথা বলছি। চলো, আমাদের শট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যথারীতি বাড়ির দিকে রওনা দেব। ভীষণ সুন্দর আউটপুট বেরিয়েছে। কেমন আউটপুট বেরিয়েছে আমাদের ফটোগ্রাফার? খুব ভালো আউটপুট বেরিয়েছে, খুব খুব ভালো বেরোবে ভিডিওটা। কারণ আমরা যেই টাইমে এসেছি আমরা ভেবেছিলাম যে মেবি সান পুরো ডাউন হয়ে যাবে, একদম, কিন্তু সেটা হয়নি। যাই হোক, কেমন লাগলো দিদি? ফাটাফাটি। মেয়ে ফটোগ্রাফারের উপর ট্রাস্ট এসছে। না না না, অ্যাকচুয়ালি মেয়ে না, আমি এইরকম আউটডোর শুট ফার্স্ট টাইম, তো সেইটার উপর আমার খুব ডাউট ছিল। সত্যি কথা বলে দিলে। হ্যাঁ, না না সত্যি কথা না, মানে আমি তো কোনোদিন শুট করিনি এর আগে না এরকম ভাবে, তো কিন্তু ভীষণ সুন্দর আউটপুট এলে তোমরা সেটা দেখতেই পারবে। তো আর আমাকে অবশ্যই ফলো কইরো, তিলিশ এরকম করে করে ফলো বাড়াচ্ছে। আমাকে এত ভালো লাগছে ক্যামেরা। ইনস্টা হ্যান্ডেল হচ্ছে শাটারবাগ এসকে। যে স্নান করে না, এমন দেবো না গাটটা। আমাকে আজকে এত ভালো লাগছে দেখতে যে আমার ক্যামেরাটা অফ করতে ইচ্ছে করছে না। সো তোমাদের কেমন লাগলো সিনেমাটিকগুলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই শাড়িটা হচ্ছে দিদিরই, মানে পুরো আউটফিটটা আজকে দিদির ছিল সব কিছু। আর দিদি আগে, আমি দিদির কাছে আগেও সেজেছি, দিদি ভীষণ সুন্দর সাজে, আমার খুবই ভালো লেগেছে। এরপরও কাজ করবো, এরপরও আমরা আরও কনসেপ্টের প্ল্যান করেছি দিদির সাথে, সেই আউটপুটগুলো তোমরা দেখতে পারবে। তো ভাইয়ের সাথে আজকে অনেক দিন পর দেখা হলো, কারণ হি ইজ ভেরি বিজি, সো বিজি, জাস্ট আমাদের কাছে কোনো কাজ কাম থাকে না, যাই হোক ওই জন্য। আর তোমাদেরকে তো বললামই যে সারা ফেব্রুয়ারি মাস আমি রেস্ট নিয়েছি, শুধু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। ফেব্রুয়ারির আগে দুটো ইন্টারেস্টিং ব্লগ আসবে, কারণ কালকে আমরা যাচ্ছি এক জায়গায়। ইয়েস, সো চলো, দেখতে যতই ভালো লাগুক না কেন ক্যামেরাটা অফ করতে হবে, কারণ আইফোনের টর্চ ফুল। সো চলো যাই স্টুডিওতে, দেন তোমাদের সাথে কথা বলছি। শ্যুট থেকে বেরিয়ে আমি চলে এসেছি শ্রাবণীদির স্যালনে হেয়ার ওয়াশ করতে। আমি আর সুমি চলে এসেছি শ্রাবণীদির স্যালনে হেয়ার ওয়াশ করতে, কারণ কালকে আমাদের একটা কাজ আছে। তো কালকে আমরা বেরিয়ে যাচ্ছি আউট অফ কলকাতা। তো কোথায় যাচ্ছি সেটা তো আমরা পরবর্তী ব্লগে অবশ্যই জানতে পারবে। আর ওদিকে এখন সুমি করছে হেয়ার ওয়াশ, আর এখন শ্রাবণীদি আমার হেয়ারটাকে ড্রাই করছে। শ্রাবণীদি এখন আলাদা ব্যাপার, শ্রাবণীদি এখন 16 কিনেছে, 16 আলাদা আলাদাই ভিডিও করবে এখন। তো আমার হেয়ারটা ওয়াশ করবো, ব্যাস। তারপর কালকে আমাদের অনেক সকাল সকাল ট্রেন, তো বাড়িতে গিয়ে আমাদেরকে লাগেজ গোছাতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে বাড়িতে গিয়ে ডিরেক্ট কথা বলছি। সালান থেকে চলে এসেছি, আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও।
কারণ এই ড্রেসের ব্লগ তোমরা দেখেছিলে, স্কার্টটার ব্লগ আমি যখন জুডিও থেকে মাফিনের সঙ্গে কিনতে গেছিলাম। তো এই যে আমার প্যাকিংও স্টার্ট হয়ে গেছে। এই যে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি, অনেক এখানে যা যা নিয়েছি সব কিছু নতুন ড্রেস নিয়েছি। আর যেই ডেস্টিনেশনে আমরা যাচ্ছি তো সেই ডেস্টিনেশনটা তোমরা পরবর্তী ব্লগে অবশ্যই দেখতে পারবে। তার জন্য কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। সাথে লাইট নিচ্ছি, ট্রাইপড নিচ্ছি, সব কিছু নিচ্ছি, কারণ অনেক সুন্দর সুন্দর আউটপুট তোমরা পেতে চলেছো। সো আমাকে অনেক ভালো লাগছে, আমার নিজেরই মনে হচ্ছে। একটা ড্রেস দেখাই। এই ড্রেসটা শনি আমাকে সাভানা থেকে কিনে দিয়েছে। আমি ওকে লিঙ্ক মানে আমি শুনি ভাই, বেশ করে আমি শুনি, মানে যা যা ড্রেস ভালো লাগে ও আমাকে আমি ও নয় অ্যাকচুয়ালি, ওর কোনো ড্রেসের ফ্যাশনেশন নেই যেটা আমার আছে, ওর একটা হলেই হলো। আমার যা ড্রেস ভালো লাগে আমি ওকে পাঠিয়ে বলি যে দেখ কেমন লাগছে, ভালো লাগছে, যেটা আমি মাফিনের সাথেও করে থাকি। তো এই ড্রেসটা আমি ওকে পাঠিয়েছি যে কেমন লাগছে। আমি সাবানা থেকে কোনোদিনও ড্রেস কিনিনি, মানে ভীষণ ভালো ড্রেসের কোয়ালিটি, খুব সুন্দর। তো তারপর দেখি এই ড্রেসটাও অর্ডার করে দিয়েছে। বাড়িতে যেদিন আসলো সেদিন দেখি এটা তো আমি একটু কাট করে রেখেছিলাম, দিয়ে তারপর ও বললো যে আমি অর্ডার করেছিলাম। তো এই ড্রেসটা আমি নিয়েছি, প্লাস সাথে আরও ড্রেস নিয়েছি। আর এই ড্রেসটাও আছে, এটা আমি ট্রাই করে দেখছিলাম। সো কমেন্টস করে জানিও যে আমাকে কেমন দেখতে লাগছে, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। সো আবারও বলে রাখি যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার শ্যুটটা ফুল অফ, আমি আবার মার্চ থেকে কন্টিনিউ করব। সো যেসব মেকআপ আর্টিস্টরা আমার ব্লগ ওয়াচ করছো তারা আমাকে আবার মার্চ থেকে ডেট দিও, কারণ আমি হেয়ার ট্রিটমেন্ট করাতে যাব খুব তাড়াতাড়ি। সেটা কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। আর অনেক 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 স্কিন কেয়ার তোমাদের সাথে তো শেয়ার করবোই। তোমরা কী টাইপ স্কিন কেয়ার দেখতে চাও সেটাও কিন্তু আমাকে মানে কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা এইটুকু, আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বাই। আর যারা যারা লুকিয়ে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। টাটা।